হ্যালো এভরিওয়ান, যারা টিভিতে রানী ভবানী ধারাবাহিকের আপডেট দেখতে পারেননি তাদের জন্য এই আপডেট। দেখবেন ভবানী আর রামকান্ত একে অপরের কাছাকাছি চলে আসে যখন রামকান্ত ভবানীর পিঠে ক্ষতস্থানটা পুড়িয়ে দেয়। খেন্তি বলে, এই দৃশ্য তোকে দেখতে হবে না পুটি, চল এখান থেকে। পুটি বলে, স্বামী স্ত্রী তো কাছাকাছি আসবেই, একে অপরকে আঁকড়ে ধরবেই, আমার কষ্ট হচ্ছে কেন? কিন্তু ভবানীর বলা কথাগুলো মনে করে রামকান্ত বলে, কাছাকাছি চলে এসেছিলাম বলে এটা নিয়ে ভাবার কিছু হয়নি, শুধুমাত্র বিষক্রিয়া যাতে না হয় তাই কবিরাজের কথা অনুযায়ী আমি এই তরোয়ালটা পুড়িয়ে জায়গাটাকে তাপ দিচ্ছিলাম, পুড়িয়ে দিচ্ছিলাম শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। তোমার বলা কথা আমার মনে আছে, ফুলশয্যা রাতে আমি তোমায় বলেছিলাম তোমার ইচ্ছে না থাকলে তোমার কাছে আমি আসবো না, সেই কথা আমি রাখবো। এদিকে পুটি আসে হলুদের প্রলেপ নিয়ে আর ভবানীর ক্ষতস্থানে লাগিয়ে দিয়ে বলে, কিছুক্ষণ জ্বালা করবে, তারপরে ঠিক হয়ে যাবে। ভবানী মনে মনে বলে, কোথায় আমার জ্বালা হচ্ছে সেটা তো বলে বোঝাতে পারবো না, যুবরাজের মন প্রাণ জুড়ে তো তুমিই পুটি দিদি। যুবরাজ তার বলা কথা কর্তব্য মনে রেখেছে, শুধু ওনার কাছে এলে আমি দুর্বল হয়ে পড়ছি। এদিকে নাটোরে রাজা রানী ফিরতে না ফিরতেই পিসি ঠাকুমা বলে ওঠে, হাগুরে মেয়ে চলে এসেছে তো, আরও মাথায় তোল্লা দাও, নিজেকে রানী ভাবছে, তরোয়াল নিয়ে যুদ্ধ করতে গেছে। তখন ভবানী বলে, মেয়েরাই যদি মেয়েদেরকে রক্ষা না করে তাহলে কে করবে বলতে পারো? রক্ষকরাই তো ভক্ষক হয়ে উঠেছে, তাই না প্রসাদ ঠাকুরপো? দেবীপ্রসাদ তো অবাক হয়ে যায়, বলে, বৌঠান সেখানে চুপ ছিল, এখানে সকলের সামনে আমার দিকে কেন এইভাবে আঙুল তুলছে? তারপর দেবীপ্রসাদ চুপ করে থাকলে ভবানী সত্যি কথা বলে দেয় যে গোরা সাহেবের সঙ্গে দেবীপ্রসাদের ওঠা বসা সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে, আর অপহরণ করার জায়গায় দেবীপ্রসাদ ছিল, সবটাই জানতো কিন্তু তাদেরকে বাঁচাতে আসেনি। আর এই সব কথা শুনে রামকান্ত মাথা ঠিক রাখতে পারে না, সে ক্রোধে দেবীপ্রসাদের উপর ফেটে পড়ে, কিন্তু দেবীপ্রসাদ তার কোনো অনুতাপ হয় না। সে বলে, আমি কার সাথে বন্ধুত্ব করব কি করব আমার ব্যাপার, কারোর পরামর্শ নেব না। এদিকে পিসি ঠাকুমা দেবীপ্রসাদের মা চুপ করে যায়, যেহেতু দেবীপ্রসাদ এইসবের সঙ্গে যুক্ত ছিল। এদিকে দেবীপ্রসাদ বংশী ঠাকুরকে বলে, রামকান্তের বিয়ের রাতে একটা মেয়ে এসেছিল ওর খোঁজ করতে, সেটা কে, খোঁজ নাও। কেনই ওই মেয়ের জন্য ভবানী আর রামকান্ত এত চিন্তা করে? এদিকে ইন্দু বৌঠান এসে বলে, খুব গভীর ক্ষত তাই না, খুব লেগেছে। ভবানী বলে, কালের নিয়মে শরীরের এই ক্ষতটা মিটে যাবে, কিন্তু মনের ক্ষত কি মিটবে? আমি তো বকুল গাঁয়ে তাকে দেখে এলাম। এদিকে আগামী পর্বে দেখা যায় রামকান্ত এসে ভবানীকে বলে, বিশেষ কিছু দরকারে তাকে নাটোরের বাইরে যেতে হবে কয়েকদিনের জন্য। ভবানী বলে, আপনাকে কি বাইরে রাত্রি যাপন করতে হবে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভবানী ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।